দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং হাওরের প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় নেত্রকোনার হাওর অঞ্চলে ১ মাসের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত জেলার হাওর অঞ্চলের ৮ উপজেলার ৬৪ হাওরে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। নেত্রকোনার হাওর অঞ্চলে দেশীয় মাছের ১২৩টি প্রজাতি রয়েছে। জেলার ৪৩,৫৬৭ হেক্টর হাওর জলভূমি ঘিরে প্রায় ৪২,০৩৫ জন জেলের জীবন জীবিকা নির্ভরশীল। ১ মাসের এই নিষেধাজ্ঞার মাধ্যমে মাছের উৎপাদন প্রায় ৪০% বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে অতিরিক্ত ১১,১০৫ মেট্রিক টন মাছ উৎপাদন হতে পারে, যার বাজার মূল্য প্রায় ৪৪৪,২০,০০,০০০ টাকা। এলাকাবাসী জানান, তারা সরকারের উদ্যোগকে স্বাগত জানান। মৎস্য বিভাগ তাদের মাছ ধরতে নিষেধ করেছে। সরকার নিষেধাজ্ঞা করছে ১ মাসের জন্য। আমরা মাছ ধরবো না, অন্যজনকে ধরার জন্য নিষেধ করবো। সরকার যে উদ্যোগ নিয়েছে এটা গরিবের জন্য, যারা আমরা মৎস্যজীবী আছে, কৃষক, শ্রমিক, সবার জন্য এটা ভালো হবে। মাছের উৎপাদন বাড়বো, এরপরে এই আমরা ওইটা চাই, আমরা ওই সহযোগিতাটা করবো। আরো আমাদের প্রকৃত জেলেরা মাছ ধরে জীবন জীবিকা রক্ষা করে। ১ মাস বরাদ্দ আমরা আইন রক্ষা করতে গিয়া আমাদের যারা মাছ ধরে বিক্রি করে জীবন জীবিকা রক্ষা করি, আমাদের একটা ব্যবস্থা যদি সরকার করে আমরা আইনকে রক্ষা করব, আমরা আইন মাইনে চলবো। নিষেধাজ্ঞা সফল করতে ব্যাপক প্রচারণা চালাচ্ছে মৎস্য বিভাগ। হাওর পাড়ের গ্রামগুলোতে মাইকিং, উঠান বৈঠক, লিফলেট বিতরণ এবং জনসমাগম স্থলে ব্যানার টানানোর পাশাপাশি সচেতনতামূলক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ২৯ মে থেকে ২৮ জুন মাসব্যাপী হাওর, নদী, নালা, খাল, বিলে মাছ ধরা নিষেধ ঘোষণা করেছে। তবে এখানে একটা জিনিস লক্ষণীয়, যে ১ মাস যেহেতু তারা মাছ ধরবে না, এই মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে, তো কিভাবে তাদের ১ মাস চলবে এটা তারা আমাদের কাছে জানিয়েছে। এই বিষয়টা আসলে আমরাও লক্ষ্য করছি যে ১ মাস যেহেতু তারা একেবারেই মাছ ধরবে না, তাদের কিভাবে জীবিকা নির্বাহ করবে, এই বিষয়টা সরকার যদি চিন্তা করে তাহলে এই কার্যক্রম আরো ফলপ্রসূ হবে বলে আমরা ধারণা করছি। তবে সরকারি সিদ্ধান্ত মেনে নিলেও ১ মাস মাছ ধরা বন্ধ থাকায় জীবিকা নিয়ে শঙ্কায় রয়েছেন অনেক মৎস্যজীবী। তারা বলছেন, নিষেধাজ্ঞা মেনে চলবেন, তবে এই সময়ে পরিবার পরিজনের ভরণ পোষণে সরকারি প্রণোদনা প্রয়োজন। জেলেরা বলেন, সরকারের উদ্যোগ ভালো, মাছ বাড়বে, তারা সহযোগিতা করবেন, কিন্তু তাদের সংসার কিভাবে চলবে, তাই সরকারি প্রণোদনার দাবি জানান তারা। এই যে আমাদের উপজেলা কর্মকর্তা যারা আছেন, এই ডিস্ট্রিক্টের কর্মকর্তা যারা আছেন, তারা সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছেন এটাকে বন্ধ রাখার জন্য ১ মাস। তবে আমরা ১ মাস বন্ধ রাখলে আমরা মাছের উৎপাদনটা বাড়িয়ে দেবো। নিষেধাজ্ঞাটা দিছে মাছ ধরার জন্য, না ধরার জন্য। ঠিক আছে, সরকারের আমরা মানি, কিন্তু আমাদের যে মৎস্যজীবী যারা আছি, আমি নিজেও মৎস্যজীবী, আমরা যে কিভাবে আহরণ করে চলবাম, আমরা তো খাওয়ার সমস্যা, এর জন্য তো আমরা মাছ ধরি। যাতে সরকারের কাছে আমরা এমন একটা ১ মাস যাতে আমরা কিছু পাই, এটাই সরকারের কাছে আবেদন। নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলার ৮ উপজেলায় ৮টি মনিটরিং টিম গঠন করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় নিয়মিত অভিযান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে সার্বিক কার্যক্রম তদারকি করা হচ্ছে। ৬৪টি হাওরে আমরা সেই নিষেধাজ্ঞা কার্যকরের জন্য আমরা প্রত্যেক জেলে পল্লীতে উঠান বৈঠক করছি, মাইকিং এর মাধ্যমে এগুলো প্রচারণা করছি এবং লিফলেট বিতরণ করছি। বিভিন্ন উপজেলায় মত বিনিময় সভা হচ্ছে, যার মাধ্যমে আমরা ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছি যেন এই হাওরগুলোতে মাছ ধরা, সব ধরনের মাছ ধরা যেন বন্ধ থাকে। তো আমরা যদি এই ১ মাস নিষেধাজ্ঞা পিরিয়ডটাকে ভালোভাবে বাস্তবায়ন করতে পারি, আমাদের লক্ষ্যমাত্রা যে বর্তমানে আমাদের হাওরের যে উৎপাদন আছে তার ৪০% বৃদ্ধি পাবে, এবং যদি আর্থিক মূল্যমান হিসাব করি সেক্ষেত্রে প্রায় ৪৪৪ কোটি টাকার মাছ বৃদ্ধি পাবে।
মৎস্য বিভাগের দাবি, হাওরে মাছের প্রজননের এই গুরুত্বপূর্ণ সময়ে সবার সহযোগিতা নিশ্চিত করা গেলে দেশীয় মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণেও বড় ভূমিকা রাখবে এই উদ্যোগ।